বিয়েটা হচ্ছে এমন একটা উপন্যাস যার প্রথম পরিচ্ছেদই নায়ক মারা যায়। মেয়েরা কাঁদে বিয়ের আগে আর পুরুষরা কাঁদে বিয়ের পরে। সুন্দরী সরলা পরিবালা আর বিলেত ফেরত ডাক্তার, এরা হবে আদর্শ দম্পতি না কেদারদা? একমাত্র কালা স্বামী আর অন্ধ স্ত্রী হচ্ছে আদর্শ দম্পতি। স্বামীর কাজ দেখতে পাবে না আর স্ত্রীর বচন স্বামী শুনতে পাবে না। কিন্তু কেদারদা, যেখানে সত্যিকার ভালোবাসা আছে সেখানে? চুপ কর বোকা। ভালোবাসা হচ্ছে গিয়ে বিবাহের সূর্যোদয়, আর বিবাহ হচ্ছে গিয়ে ভালোবাসার সূর্যাস্ত। আর প্রেমের দীর্ঘশ্বাস হচ্ছে কি জ্ঞানের শেষ নিঃশ্বাস। এমন লোক আছে দিন দেখলেই মনে হয় যেন তাকে অনেক দিন আগে থেকেই জান। আমাকে দেখে কি তাই মনে হয় আপনার? ঠিক তাই। কেদারদা হাসে আর হাসায় বলে মনে করো না যে সে কান্নার দাম দিতে জানে না। কি পৃথিবীতে কান্নার দাম দিতে জানে কেদারদা? কান্নার দাম দিতে গিয়ে যদি চোখের জলের ধারা বইয়ে দাও তাহলে দেখবে যে কান্নার শেষ নেই। হেসে উড়িয়ে দেওয়া ভালো নয় কি? তাই না? অরুণের একটা ফটো ছিল আমার বাড়িতে, তা আমার হয়ে তুমি বাসন থেকে দিয়ে দিও। কেদারদের বাড়ি পার্টিতে? পার্টিতে? তাই নাকি? বেশ বেশ বেশ। হ্যাঁ মা সাগর, অরুণ বিলেত থেকে তার পৌঁছানোর সংবাদ দিয়েছে। নিরাপদে পৌঁছেছে, কলেজে ভর্তি হয়েছে এমআরসিপির জন্য। এই নাও তার চিঠি। এই চিঠির আর আমি কি উত্তর দেবো মা, তোমরাই যা ভালো বোঝো দিও। জ্যাঠামশাই কি ইঙ্গিত দিয়ে গেলেন বুঝলি? ভাবে ভাবে তোকে বললেন অরুণ বাবুকে চিঠি লিখতে। সে আমি কিছুতেই পারবো না। এর মধ্যে লজ্জা পাবার কি আছে? যার সঙ্গে তোর বিয়ে ঠিক হয়েছে তাকে চিঠি লিখবি। লজ্জা পাবার মতো কিছু না লিখতে পারবো না। বিয়ের পর কি করবি? তখন হয়তো হাতের লেখা হয়ে যেতে পারে আর লজ্জা ভেঙে যাবে। জ্যাঠামশাই শুনলে যে দুঃখ পাবে। তা আমি কি করব? তুমি আমার হাতে লিখে দাও না। সে কি? আমি লিখে দেবো? কেন নয়, আমাদের গ্রামে লেখাপড়া জানে না এমন অনেক মেয়ের স্বামীর চিঠি পড়ে আমি উত্তর লিখে দিয়েছি। বেশ, আমি লিখে দিচ্ছি, তুই নকল করে দিস। জানি না কি বলে তোমার সম্বোধন করব। সম্বন্ধ যখন করেই ওঠে, আমার তো যে পরিচয় আমার পেয়েছ সেটি আমার সত্যিকারের পরিচয় নয়। না না, এ হচ্ছে আমার নিজের কথা। অরুণ বাবুকে তোর জবানিতে চিঠি লিখে দিলাম, নকল করে দিস। আজকের ইয়ার মেলেই যেন যায়, বুঝেছিস? যাবে যাবে। লিখতে বসে তোমার কথা এমন করে মনকে জুড়ে বসলে যে নিজের মনের কথা সবই ভুলে যাচ্ছি। দেশে এমন লোক অন্তত একজন আছে যে তোমার জন্য সত্যি ভাবে। গুড নাইট মাই সন। গুড নাইট। দেশে এমন লোক অন্তত একজন আছে যে তোমার জন্য সত্যি ভাবে। বিশ্বাস করো এই কথা, আর সান্ত্বনা পেও। দূরে থাকলে কিছু মন থেকে দূরে থাকা হয় না।
এই তোমাকে আমার প্রথম চিঠি। যা লিখলাম তা বাদ দিয়ে, যা লিখতে পারলাম না সেটা বুঝে নিও তোমার মন দিয়ে। এটি তোমারই একান্ত বাসন্ত। এ যেন আমার সেই মানুষেরই চিঠি, যে দিয়েছে আমাকে নিবিড়তম আনন্দ আর দুঃসহতম দুঃখ। তোমার চিঠি আমার জীবনে কোনো মেয়ের কাছ থেকে পাওয়া প্রথম চিঠি। এসেছে যেন কল্পলোক থেকে আমার জ্যোতির্ময়ী মানসিক। দিদি, এই নাও দিদি তোমার চিঠি। আমার চিঠি? তুমি যে অরুণবাবুকে চিঠি লিখেছিলে সেই চিঠির উত্তর। বাবা কি ভাষা! মানসী, কল্পলোক, জ্যোতির্ময়ী। সে তো তোর জবানিতে আমি লিখে দিয়েছিলাম। জবানিটা আমার ছিল বটে, লেখাটা তো তোমার। তুই সেটা নকল করে দিসনি? রাগ করো না দিদি, আমার হাতের লেখা তো দেখেছো, একেবারে শ্রী অক্ষর, তাই লজ্জা করলো। তোমার হাতের লেখাটাই পাঠিয়ে দিলাম। কি সর্বনাশ! সর্বনাশ কেন? কিন্তু তারপর আর কি, আমার বিয়ে হয়ে গেলে আমার চিঠি তুমি লিখে দিয়েছো বলে বিয়ে তো আর ফেরত হবে না। কিন্তু আমার পক্ষে চলো ভালো না, এই যে অন্যায়। কেন অন্যায়? চলা ফেরা, শাড়ি ব্লাউজ থেকে আরম্ভ করে সেলাই পোড়াই, গান বাজনা, এমনকি অরুণ বাবুর সঙ্গে কেমন করে কথা বলতে হবে তাও তো তুমি আমার শেখাচ্ছ। আমায় তুমি তৈরি করছো আধুনিকা করে অরুণ বাবুর জন্য, আর আমার চিঠিটা লিখে দিলে কি এমন অন্যায় হবে? কিন্তু বিয়ে তো তোরই সঙ্গে হবে, তুই যে তার বাচ্চা। অসিত বাবু এসেছে, একবার নিউ মার্কেটে যাবো দিদি। তুমি তো কলেজ থেকে ফিরলে, যাবো আর আসবো। লক্ষ্মী দিদি বারণ করো না, যাই। আচ্ছা যা, কিন্তু দেরি করিস না যেন। কেন জানি না, তোমার এই ছোট্ট চিঠিখানা পেয়ে কেবলই মনে হচ্ছে এই যেন আমার সেই মানুষেরই চিঠি। যে দিয়েছে আমাকে নিবিড়তম আনন্দ আর দুঃসহতম দুঃখ। তোমার চিঠি আমার জীবনে কোনো মেয়ের কাছ থেকে পাওয়া প্রথম চিঠি। তাই তোমার এই চিঠি আমার জীবনে সবচেয়ে বড় সম্পদ আর সান্ত্বনা। আজ মনে হচ্ছে দুঃখের বর্ষায় চোখের জল নেমেছিল বলে বক্ষের দরজায় অজানা বন্ধুর রথ এসে থাকল, তোমার চিঠির আশা থাকল। তুমি কি করলে? আমি কি করলাম? কেন তুমি এমন করলে? আমাকে ফেললে উভয় সংকটে। বলো, কেমন করে আমি তোমার চিঠির উত্তর দেবো বলো? না না, এ হওয়া উচিত না। না না, এ হয় না। হতে পারে না, তুই যে বাসন্তীর স্বামী। আপনার চিঠি। এয়ার মেলের চিঠি সাগরদি, এই নাও। পড়েছিস? অত সময় আমার নেই, আর তাছাড়া চিঠি তো আমার নয়, তোমার লেখা চিঠির উত্তর আমি কেন পড়তে যাবো? বসন্তী, তুমি নিজের জালে নিজেই ধরা পড়ে গেছো সাগরদি।
অরুণবাবু বিলেত থেকে ফিরে না আসা পর্যন্ত এই ছলনা তোমার চালিয়ে যেতেই হবে। আমার ছুটি।